আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। আজকে চিন্তা করলাম যে বাসার কত বসে থাকবো, চলেন একটু বেরিয়ে আসি। সেজন্য মনে করলাম আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে যে যাব ড্যামরা মানে নন্দীপাড়া থেকে কুবাইলে বাই বোট। সেজন্য আর কোনো কথা নেই, সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। 7টার দিকে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে দেখেন লেকটা কত সুন্দর, আমাদের এলাকার যে লেক এটা। আর মানুষের দেখেন পথ চলানো শুরু হয়ে গেছে 7টা সাড়ে 7টার দিকে। আর আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন সিএনজি। এই সিএনজি এখান থেকে সিএনজি নিতে হবে, সিএনজি ভাড়া বেশি 20 টাকা, বেশি না 20 টাকা ভাড়া। যে মূলত নিতে হয় স্টার কোয়ার্টার থেকে। এখান থেকে আপনি পার পারসন 20 টাকা করে ভাড়া নেয়। আপনাদের মানে একদম দেখাবো কীভাবে অল্প খরচে যেতে হয়, এটার জন্যই মূলত যাওয়া। এই সিএনজি নিয়ে নিলাম 20 টাকা করে। এখান থেকে চলে যাব নন্দীপাড়া ব্রিজ যেটা বলে। এখানে নন্দীপাড়া ব্রিজ যাবো প্রথমে। দেখেন আশেপাশে ভিউগুলো কত সুন্দর। মূলত যেহেতু আমি রিজার্ভ নিইনি, সেই জন্যই এখানে চলে আসা এইভাবে। এই যে দেখুন, প্রথম মনে করছিলাম এই বোটটাই আমাদের বোট। পরে চিন্তা করলাম আমরা যাব মাত্র 30-35 জন, এত বড় বোট তো নেওয়ার কথা না, বাই মিস্টেক। যাই হোক, এটা কোনো বিষয় না। আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এইটাকে দেখে, ট্রলারটাকে দেখে। মনে করেছিলাম যে এটা দিয়েই যাব। এই বাড়াবাড়ি আপনার দেখাচ্ছি, কিন্তু না। পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন আমরা কোনটাতে যাচ্ছি। নদী দেখেন, নদীটা কিন্তু খুব মানে বাজে অবস্থা, বেহাল অবস্থা হয়ে গেছে, যা বোঝায়। নদীর তো কোনো যত্ন নেই আমাদের। যে যেখান থেকে পারছে ডেজার দিয়ে গালু তুলছে। নদী অপদক বলতে যা বোঝায় সেটাই করা হচ্ছে। তার সময় তা একটু দেখলাম, এই যে দেখেন বাঁশের ব্রিজ। এই ব্রিজটার উপরে একটু হাঁটার মন চাইলো, একটু হাঁটলাম। হাঁটতে ভালোই লাগে। এখানে একটু গ্রাম্য আপনার ভাবটা রয়ে গেছে এখনও, কিন্তু শহর এবং গ্রাম্য পরিবেশ মিলেই এই অংশটা। এটা হলো নন্দীপাড়া ব্রিজ, বা অনেকে বলে ঘাট, নন্দীপাড়া ঘাট, গুড়ারা ঘাট যাই বলে। তার সাথেই আছে এই যে দেখেন, এটা হলো বট গাছ, ঐতিহ্যবাহী বট গাছ, মোটামুটি পুরাতন। আপনার ব্রিজের সাথেই বট গাছটা। সম্ভবত ব্রিজটা এই বট গাছটা কারণ একটু অন্যভাবে সরিয়ে নিয়েছে। এই যে আমাদের বোট, এই বোটে করে আমরা যাব মূলত। আগেরটা না, আমরা 30-35 জন ফ্রেন্ড, মাত্র একজন ফ্রেন্ড আসছে। মূলত ওরা সবাই আমার সিনিয়র ফ্রেন্ড, আমার কলিগের ফ্রেন্ড। তারা কলিগের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড, ওরা খুব ভালো বন্ধু। ওদেরই প্রোগ্রামে আমি আর কি আসছি মূলত। আস্তে আস্তে তারা চলে আসতেছে, একটু ভাব নিলাম। আর চিন্তা করলাম যে তাদের সাথে কীভাবে করবো। আমার সাথে সবার পরিচয় নাই তো, এই জন্য আর কি। ব্রিজের নিচে দেখেন, দেখেন কী অবস্থা। এখানে অনেকগুলো ট্রলার দাঁড়িয়ে আছে, যার যার মতো করে মানে এখান থেকে ভাড়া নিতে পারবেন আপনারা। আগের দিনে এসে আপনারা ঠিকঠাক করে যাবেন, ভাড়া কীরকমভাবে বুঝে নিত। এটা প্রতিযোগিতামূলক একটা বাজার, যে পারে সেরকম ভাড়া তারা করে নেয় আর কি। আমরা মূলত এটা নিয়েছি মানে এখানে যে আমরা পুনর্মিলনী বলে, এরা প্রতি বছরই করে, এদের ফ্রেন্ডেরই এটা ট্রলার। এই ট্রলারটা একটু নেওয়া হয়েছে, ভাড়াটা এখানে নাই বলি। আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক হন, তাহলে এসে এখানে আপনারা দামাদামি করে আপনারা করে নেবেন, ট্রলার নিয়ে নেবেন। এই দেখুন, সরি, একটা নদীর যে কত রকমভাবে মৃত্যু হতে পারে, এই দেখেন তার প্রমাণ। এটা একটা নদী, কেউ কি বলবে নদী, যদি কেউ কাউকে বলে না দেয়। একটু ছবি তুলে নেই, স্ত্রীর ছবি নিয়ে নিলাম, কারণ অনেক সময় এগুলো পাওয়া যাবে না, এই জন্যই তুলে নেওয়া। আপনারাও যদি কেউ সুযোগ পান নিয়ে নেবেন। এই যে পাশে ছবি নিয়ে নিলাম, কিছু ছবি না তুললে আর হয়। এদের ফ্রেন্ড এই যে আস্তে আস্তে চলে আসছে, দেখেন আমাদেরও ফ্রেন্ড হয়ে গেছে, আমার নিজেরও ফ্রেন্ড হয়ে গেছে। মনে হয় যে আমারই বাল্য বন্ধু তারা। দেখেন অনেক দিন পর দেখা যাচ্ছে যে আপনার অনেক সাথে ওদের দেখা হয়েছে 5 মাস 6 মাস পরে, আবার কারো প্রতিদিনে দেখা হয়।
ফুটবলার ফ্রেন্ডদের একটা অন্যরকম একটা থাকে। আর সকালে এখানে এসে আমরা নাস্তা করলাম। আমার নাস্তাতে ছিল আপনার রুটি, ডিম ভাজি, ডাল। ভালোই হয়েছে, জিনিসটা ভালো। সবাই বন্ধুরা দেখেন একে অপরের সাথে কৌশল বিনিময় করতেছে। একটা গ্রুপ করে তারা নিজেরাই ফুটবল খেলবে বলে তারা আলাদা জার্সি কিনে নিয়েছে। ওরা 11 জন হিসেবে আর আমরা সেরকম জার্সি করিনি, তবে গেঞ্জি প্যান্ট যা আছে এই একটু পরে আসছি। ওরা একটু অন্য আলাদাভাবে বলেছে যে না, আমরা 11 জন মিলে যেহেতু খেলবো এক পক্ষে, আমরা আলাদাভাবে গেঞ্জি দিয়ে গেছি। এই দেখেন নদীর অবস্থা খুব বাজে অবস্থা। আমাদের ট্রলার ছাড়ার সময় হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রলার কে মানে যাবে সেজন্য সামনে থেকে কিছু সরিয়ে দিয়েছে। ট্রলার আছে, নৌকা আছে ছোটো ছোটো, এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। আর আমার দেখেন বাজে অবস্থা, 12টা বেজে গেছে। এই দেখুন আস্তে আস্তে ট্রলার ছেড়ে দিল। নদীর অবস্থা খুব হালকা, এখন দেখলে কষ্ট লাগে। বই দৃষ্টি তারা নদীতে প্রচুর কেয়ারটেক করে, কিন্তু আমাদের এখানে সেরকমভাবে আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এখানে সেরকমভাবে টেক কেয়ার করতে পারি না। যাই হোক, এই যে দেখেন ব্রিজটার নিচ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল থেকে আস্তে আস্তে। তার আগে যেহেতু এটা ট্রলার আর আমার এখানে কিছু পিকনিক আয়োজন করা হয়েছে, সেই জন্য পানি নেব, একদিন পানি নেব। সামনে একটা খামার আছে, গরুর খামার, সেখান থেকে রান্না বান্নার পানি নেওয়ার জন্য আমরা যাচ্ছি মূলত। কারণ দেখা গেলো যে এত পানি তো আর বাসা থেকে বা আশেপাশ থেকে সংগ্রহ করা যাবে না। সেখান থেকে ব্যবস্থা পানির ব্যবস্থা আছে মূলত, সেখানে যাওয়া। এই দেখুন আস্তে আস্তে আমরা বের হয়ে গেছি। আকাশের অবস্থা দেখুন কত সুন্দর, কত সুন্দর অবস্থা। আকাশ না মেঘ না বৃষ্টি, খুবই ভালো একটা ওয়েদার এখানে। আর একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে বাসায় সেতু, এই সেতুটা নিচ দিয়ে যাওয়া হচ্ছে। এখানে স্থায়ী কোনো সেতু এই সেতু বানাতে হবে না, সরকারি জায়গাটা দিয়ে যাওয়াটা কোনো স্থলভাবে তৈরি করা যাবে না। আর এই বাইরে এখানে নাচানাচি শুরু করে দিচ্ছে। এই যে এখান থেকে পানি নেওয়া হচ্ছে, মূলত আমাদের খাওয়া দাওয়ার পানি বা আমরা যে পানিটা ইউজ করবো সে পানিটা। আর এমনি খাবার পানির জন্য আলাদা বোতল কিনে নেওয়া হয়েছে। এই দেখুন বন্ধুরা একে অপরকে দেখাচ্ছি তারা কীভাবে গান করবে না করবে, এই আর কি। এই দেখুন গরুর খামার তো হয়েছে ভালো কথা, কিন্তু দেখুন যা কিছু আছে সব নদীতে ফেলে দেবেন। আর এখানে এখন বসার ব্যবস্থা করা হচ্ছে, তারা খেলাধুলা করবে। আমাকে বললো যে আপনি খেলবেন না, আমি বলছি না ভাই খেলতে পারি না, আমি ভিডিও করি, এটাই বেশি ভালো হবে, আমি যেটা পারি সেটাই করি। ওনারা বসে যাচ্ছে। প্রচুর বাতাস কিন্তু প্রচুর, এই ধরে রাখা যাচ্ছে না। নদীর পাড়ে এমনি বাতাস থাকে, আমরা তো নদী দিয়ে যাচ্ছি মূলত। পরে বন্ধুরা বললো যে আর কি করা, যেরকম হয়েছে সেরকম বসে পড়ো। এখানে যে যার মতো জায়গা করে বসে যাচ্ছে, এটা এক অন্যরকম একটা আনন্দ মজা। দেখেন এই সবাই বসে যাচ্ছে, একজন আরেকজন সাথে খুশ গল্প করা হচ্ছে। আমাদের পানিটাও নেওয়া প্রায় শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেবো। এই দেখেন সবাই যার মোবাইল বলেন বা আদার্স ডিভাইস নিয়ে ব্যস্ত। আর যেখানে খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সকল কিছু রেডি, শুধু এখন খেলার জন্য উপযুক্ত সময়টা দরকার। যাই হোক, আমাদের পানি নেওয়া শেষ, আমরা এখন বেরিয়ে পড়লাম আল্লাহর নামে। আস্তে আস্তে করে নদী দিয়ে যাচ্ছে। আর এখানে বাইরে একজন আরেকজনকে বলেছে আয় দেখি কে কার সাথে পারবে আয়। এই দেখুন নদীর কত সুন্দর ভিউ, নদীর ভিউ দেখতে কিন্তু অন্যরকম। নদী ভ্রমণ বলেন, আগে এক সময় প্রথম না নৌ ভ্রমণ, এই আর কি। খুবই সুন্দর দেখুন পানিটা, কিন্তু এখানে সেরকম পরিষ্কার না, তবে আমার ধারণার সামনে গেলে পানিগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে যখন ঘনবস্তির কোনো এলাকা থেকে আমরা বেরিয়ে যাব। নদী তো আমরা সেরকম মায়া করতে পারি না,
সেই জন্য এই দেখেন এই অবস্থায় যে যেরকমভাবে পাচ্ছে দখল করতেছে নদীর পার যেরকমভাবে ব্যবহার করা উচিত সেরকম করতেছে। যাই হোক, এটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে। কতদিন পর্যন্ত আল্লাহ যদি এই নদীটাকে বাঁচিয়ে রাখে সেটাই একটা বিষয়। এই দেখুন কত সুন্দর পানি, বুঝছেন, কত সুন্দর পানি। আর ভিউটা দেখেন, আশেপাশের ভিউ, এই ভিউ দেখলেই তো অন্যরকম লাগে। কিসের খাওয়া দাওয়া, কিসের অন্য কিছু, দেখেন কত সুন্দর লাগে, কত সুন্দর। এই বিদেশের চেয়ে কোনো অংশে কম। কেউ যদি আমরা না বলে দিই এটা বাংলাদেশ, কেউ কি বুঝবে? দেখেন মনে হয় যে পুরো বিদেশ। আর দূরে থেকে দেখুন কত সুন্দর একটা ব্রিজ করা হয়েছে। এই দেখুন আকাশটা কত সুন্দর, কত সুন্দর আকাশ। মনে হয় যে আকাশে বুকে আমরা হারিয়ে যাই। হারিয়ে তো গিয়েছি পানির উপর দিয়ে। দেখুন কত সুন্দর, কত সুন্দর সেই আকাশ। কিছু গান জানলে ভালো হতো, আমার গানের গলা খুব একটা ভালো না, সেজন্য আর গানটা নাই করলাম। এই দেখুন আমাদের মতো প্রচুর ট্রলার নিয়ে নিয়ে একজন আরও চলে যাচ্ছে। এই দেখুন, দেখছেন কত সুন্দর। মনে হচ্ছে না এখানে মাছ, কিন্তু এখানে মাছ না, কিন্তু পানির ঢেউ কিন্তু খুবই সুন্দর লাগে। আপনাদের এই স্ক্রিনে যা আছে, স্ক্রিনের চেয়েও খুব সুন্দর লাগে। এই আর কি, এটা মূলত আমাদের একটা ব্যাচেলার ভ্রমণ, তো এই জন্য কোনো ফ্যামিলি নেওয়া হয়নি। খাওয়া দাওয়া এখানে একটু হালকা নাস্তা খাওয়া দাওয়া করা হচ্ছে, কলা রুটি এই আর কি। এই দেখুন কত সুন্দর এই পারে। এরা কিন্তু এখানে মিল কারখানা বানালেও পর্যাপ্ত জায়গা ছেড়ে নিয়ে গেছে এই আর কি। এই দেখুন এখানে একটা ব্রিজ করা হয়েছে, মানে কবে যদি শেষ হবে আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, এখনও এদের ভরসা এই নৌকা বা এই স্টিমার যেটাই বলে, যে এখানে এসে মানুষ দাঁড়ায়, এখান থেকে মানে নৌকাতে পার হয়। আমরা এখন চলে আসলাম পূর্বাচলে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেওয়ার জন্য এই মসজিদটা এখানে নামলাম। ভালোই একটা মসজিদ, সুন্দর মসজিদ। এখানে নেমে একটু ফ্রেশ হয়ে আমরা অজুরজুকে নামাজ পড়লাম। আর নামাজের পরে এখানে কিছু ছবি তুলে নিলাম। এখানে পার্কটা কিন্তু খুব সুন্দর, গাছপালা, অনেক মানুষজন, কোলাহল এখানে আছে, ভালো লাগে। আর তারপরে আমরা চিন্তা করলাম আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে একজনে নিয়ে এসেছে আপনার কিছু কবুতর, মানে তার শখের কবুতর, ডিগবাজি কবুতর। সে বলতেছে এখান থেকে কবুতর ছেড়ে দেবো, যার কবুতর আগে দেবে সে উইনার। 3 জনের কবুতর এখান থেকে ছাড়া হবে আর কি। মূলত যে কবুতরগুলো মানে আনা হলো, দেখুন কবুতর আনা হচ্ছে। এখন সবাই বলতেছে আমাকে দেন, কিন্তু কবুতর হলে মাত্র 15টা। এখন যার মধ্যে করে একটা করে নিল আর কবুতর। নেওয়ার পরে সবাই বলতেছে ঠিক আছে, আমরা কিন্তু একসাথে ছাড়বো, কেউ আগে ছাড়বেন না। এই জন্য সবার একটা করে কবুতর দেওয়া হচ্ছে, যেহেতু 14-15 জন কবুতর নেবে। এই কবুতর দেওয়া হচ্ছে একটা করে। যে কবুতর পাচ্ছে সে খুব খুশি হচ্ছে যে আমার যে একটা কবুতর তো পেলাম অবশেষে। আর আমি এখান থেকে ভিডিও করানো ব্যস্ত। এই দেখুন তারা কবুতর নিচ্ছে, এখান থেকে কিছু ছবি করে রাখতেছে। এটা একটা অন্যরকম মুহূর্ত, তো সেরকম, সেজন্য এই দেখুন কবুতর নিচ্ছে তারা। আকাশটাও পরিষ্কার, কবুতর ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে সবাই এখন একসাথে কবুতর ছাড়বে। ছেড়ে দেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বলার সাথে সাথে ছেড়ে দেওয়া হলো কবুতর। দেখুন এখন কবুতর যাচ্ছে, যাক কবুতর তাদের মতো করে। আমরা পরবর্তীতে এই যে একটা ছবি নিয়ে নিলাম এখানে। তারপর আবার আমাদের নৌভ্রমণ করার জন্য প্রস্তুতি নিলাম, উঠে গেলাম এবং আমাদের স্টিমারের সামনে থেকে বসে ছবি কিছু তুলে নিলাম। এই দেখুন পূর্বালে যেতে যে বিকাল হয়ে গেছিলো, তাহলে এখানে কিছু গোসল করা হচ্ছে। নদীর পানিটা কিন্তু তারা আর মানতে পারলো না, গোসল করে নিলাম। আর গোসল করার পরে খাওয়া দাওয়া দেখেন, খাওয়া দাওয়া কিন্তু ভালোই আয়োজন করা হয়েছে, সবাই বসে করলাম। খাওয়া দাওয়ার ভিতরে মূলত ছিল আপনার পোলাও, তারপরে মুরগি, মাছ ভর্তা, গরুর মাংস, তারপর আপনার সালাদ আছে, লেবু আছে, ভালোই মানে
অল্প সময়ের ভিতরে যতটুকু আয়োজন করা গেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই দেখুন রান্নাটা কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরেই করেছে। রান্নাটা কিন্তু মজা হয়েছে, খুব মজা হয়েছে রান্নাটা। এটা আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন। দেখুন কেউ আমাদের এখানে কিন্তু কোনো খাবার নষ্ট হয়নি। তারপর খাওয়া দাওয়ার পর সেখানে একটু গ্রাম্য বাজার আছে, এটা কাপাসিয়া বাজার। এখানে নেমে গেলাম, নেমে একটু কেনাকাটা করলাম, যা যা মতো ঘোরাফেরা করলাম, নামাজ পড়লাম। তারপর বাজারটা কিন্তু অনেক বড়, অনেক পুরাতন বাজার, অনেক পুরাতন বাজার। যদি কেউ বাজারে এসে থাকেন তাহলে দেখবেন প্রস্তুতি নেওয়া যাওয়া, এই দেখুন প্রস্তুতি নিয়ে গেছে। আস্তে আস্তে আমরা এটা আপনার পূর্বাচলের নীলা মার্কেট বলে, এটা দেখুন নীলা মার্কেট। রাতের ভিউটা খুব সুন্দর, দিনের চেয়ে নীলা মার্কেটের রাতের ভিউ খুব সুন্দর। এই জন্য আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে বললো যে দিনে তো অনেক আসা হয় বা রাতেও আসা হয়, কিন্তু নদী দিয়ে কিন্তু নীলা মার্কেটে আসাটা অনেকের পক্ষে সম্ভব না। সেই জন্য তারা বললো যে চলেন, রাত তো যেহেতু হয়েই গেছে, একটু এখানে নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় যাব। তখন কিন্তু রাত 11টা বাজে। এই দেখেন রাত 11টার সময় হচ্ছে। আপনার রাতের ভিউটা খুব সুন্দর। আপনি ক্যামেরাতে না যতটা সুন্দর মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর, অনেক সুন্দর। 11টা দেখেন, রাত 11টার সময় জমজমাট। একটু দেখতে বুঝতে পারেন। আমাদের কিছু ফ্রেন্ড বললো যে আমরা এখান থেকে আপনি বালিশ মিষ্টি বলে একটা, এই মিষ্টি কিনবো, কিছু খাওয়া দাওয়া করবো। আমি বললাম যে আমার পেটে একদম খিদা নেই, একদম খিদে নেই, অনেক খাওয়া দাওয়া হয়েছে। এবার তারপর সন্ধ্যার সময় কিছু মুড়ি ভর্তা করা হয়েছে, মুড়ি ভর্তা খাওয়া হলো। একটু হালকা বৃষ্টি হয়েছে, শোলটা ভিজে নিয়েছে। সেই জন্য বললাম আমি কিছু খাবো না, আমি একটু ঘুরে নিই, একটু ঘুরে কিছু ভিডিও নিয়ে নিই। তারা বলতেছে ঠিক আছে তাহলে তুমি যাও, আমি এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, হালকা পাতলা কিছু খাবো, হয়তো মেবি হাঁসের মাংস আর রুটি এই তো খাওয়া যাবে। এখানে কিন্তু এটাই প্রসিদ্ধ, মানুষ আসে মূলত এই হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে নীলা মার্কেট। আর আমি একটু চা খেয়ে নিলাম আর কি, গলাটা তখন অনেক হয়ে গেছিলো চাটা খাওয়ার জন্য। চাটা খেয়ে একটু হাঁটাহাঁটি করে আমাদের নৌযানটা ছাড়ার সময় যাচ্ছে। এই জন্য আমি আর খুব বেশি দেরি না করে উঠে গেলাম। আর একটা জিনিস, বাসায় যেতে যেতে আমার কিন্তু প্রায় 1টা বেজে গেছে, যেটা অনেক রাত। এখন যেহেতু সময়টাও সেরকম আমাদের অনুকূলে না, কী আর করা, যেহেতু ফ্রেন্ড সার্কেলের ভিতরে, সেই জন্য একটু দেরি হলেও মানা যায়। তো বন্ধুরা, আমাদের এই ভ্রমণটা কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আমাদের চ্যানেলের পাশে আপনারা সবসময় থাকবেন। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে তো করাবেন, আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন যেন আমাদের চ্যানেলটা অনেক এগিয়ে যায়। আল্লাহ হাফেজ।